हाई ভিউয়ার্স ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ঘুগনি বানাবো। আজকের এই ঘুগনির রেসিপি কিন্তু একদম নিরামিষ। তোমরা ব্রেকফাস্টে কি স্ন্যাক হিসেবেও তোমরা খেতে পারো। ব্রেডের সাথেও ভালো লাগবে, পরোটার সাথেও খুব ভালো লাগবে। তো চলো দেখা যাক আজকে ঘুগনি বানাতে আমাদের কি কি লাগছে। এখানে নিয়ে নিয়েছি আমরা মটর 150 গ্রাম, যেটা ভালো করে ধুয়ে ওভারনাইট জলে ভিজিয়ে রাখতে হবে। ওভারনাইট জলে ভিজিয়ে রাখার ফলে আমাদের মটরগুলো বেশ ভালো ফুলে উঠেছে। এবার আমরা মটরগুলো জল থেকে তুলে একটা প্রেসার কুকারে দিয়ে দেব। ঘুগনির এই মটর সেদ্ধ করার জন্য আমরা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি 2.5 কাপ জল, দিয়ে দিচ্ছি লবণ 1/4 টিস্পুন। এবার প্রেসার কুকার বন্ধ করে আমরা গ্যাসে বসিয়ে আমাদের মটর সেদ্ধ করে নেব। 3টে সিটি দিয়ে আমাদের মটর সেদ্ধ করে নিতে হবে। তিনটে সিটি দেওয়ার পরে আমাদের লো হিটে 2-3 মিনিট সেদ্ধ করে নিয়ে তারপরে প্রেসার কুকার গ্যাস থেকে নামাবো। আমাদের মটর সেদ্ধ হয়ে গেছে। এবার কি করে বুঝবে যে মটর একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা মটর হাতে নিয়ে এইভাবে টিপে দেখবে, তাহলেই বুঝবে যে মটর সফট আছে কিনা। দেখতেই পাচ্ছ আমাদের মটর গোটা আছে অথচ সফট রয়েছে, তার মানে আমাদের মটর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটিতে আমরা নিয়ে নিচ্ছি আদা বাটা 1 টিস্পুন, তাতে দিয়ে দিচ্ছি জল 2 টিস্পুন। এবার তার মধ্যে দিয়ে দেব হিং 1/2 টিস্পুন, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট এইভাবে ভিজিয়ে রাখতে হবে। এই আদার রসে হিং ভিজিয়ে রেখে ঘুগনিতে দিলে ঘুগনির টেস্ট অনেক বেড়ে যায়, তো এই পার্টটা একদম স্কিপ করো না তোমরা। এবার একটা কড়াইতে আমরা ঢেলে দিচ্ছি সর্ষের তেল 3 টেবিলস্পুন। তেল গরম হলে পরে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা একটা ছোট আলু, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আমাদের আলুগুলো কিন্তু লো হিটে ভাজতে হবে। কয়েকবার নেড়ে নিয়ে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আবার কয়েকবার আমাদের নেড়ে নিতে হবে। আমাদের ঘুগনির এই আলুগুলো কিন্তু একদম হালকা করে ভাজতে হবে, বেশি কড়া করে কিন্তু একদম ভাজবে না, হালকা করে জাস্ট ভেজে নেবে। দেখো আমাদের আলুগুলো একদম লাইট একটা গোল্ডেন কালার এসছে, এরকম আসলেই বুঝবে যে আলু ভাজা হয়ে গেছে। একদম হালকা করে আলুগুলোকে ভেজে নিতে হবে। এবার ওই সেম তেলে আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো, শুকনো লঙ্কা 1টা, দারচিনি 1টা, ছোট এলাচ 2টো, লবঙ্গ 5টা, গোটা জিরে 1/2 টিস্পুন, ফোড়ন দেওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজ টমেটো। টমেটো কিন্তু একদম লো হিটেই আমাদের ভাজতে হবে।
আর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমাদের ভাজতে হবে। আমাদের টমেটোর কাঁচা গন্ধ একদম চলে গেছে। এরপর টমেটোটা একটু সরিয়ে একটু কড়াইতে জায়গা করে নেব এইভাবে। এবার এই তেলে দিয়ে দিচ্ছি আদার রসে ভিজিয়ে রাখা হিঙের মিক্সচার। এতে আমাদের ঘুগনির টেস্ট খুব ভালো হয় আর হিঙের গন্ধটাও কিন্তু একদমই থাকে না। আদার রসে ভিজিয়ে রাখা হিঙের মিক্সচার তেলে কয়েকবার ভালো করে নেড়ে নিয়ে তারপরে পুরো সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। মশলা যদি একটু শুকিয়ে আসে তখন সামান্য একটু জল দিয়ে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা 1/2 টিস্পুন। তোমরা ঝাল যে যেমন খাও সে অনুযায়ী কিন্তু দিতে পারো। এবার আমাদের মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমাদের মশলা একটু শুকিয়ে এসছে বলে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলা কিন্তু একদম লো হিটেই কষাবে। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। মশলার থেকে তেল বেরিয়ে আসা অবধি কিন্তু মশলা কষাতে হবে। আমাদের মশলা থেকে তেল বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছ, তার মানে আমাদের মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা নারকেল 3 টেবিল স্পুন। নারকেল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে একটু কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে আমাদের ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর। সেদ্ধ করা মটর দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর পুরোটাই হবে লো হিটে। এরপর মটর সেদ্ধ করা যে জলটা ছিল সেটা পুরোটাই আমরা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দু মিনিট লো হিটে ফুটিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি চিনি 1/2 টিস্পুন। এবার ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট লো হিটে রাখতে হবে। 3 মিনিট পর ঢাকনা খুলে কয়েকবার নেড়ে নেব। আমাদের ঘুগনি একদম রেডি হয়ে এসছে প্রায়। ঘুগনি আমাদের এরকম পাতলা থাকতে থাকতে কিন্তু নামাতে হবে, পরে এই ঘুগনি আরো ঘন হয়ে যাবে। তাই এর চেয়ে বেশি ঘন করলে কিন্তু একদমই শুকিয়ে যাবে পরে। এবার দিয়ে দিচ্ছি ঘি 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 টিস্পুন। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঘুগনি। ঘুগনি একদম রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাস বন্ধ করে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
আমাদের ঘুগনি দেখো কি সুন্দর দেখতে হয়েছে। সত্যি খেতে অপূর্ব লাগবে এই নিরামিষ ঘুগনি। তোমরা ব্রেড, পরোটা কি রুটির সঙ্গে খেতে পারো, যেমন তোমাদের ইচ্ছে। এমনিও খেতে পারো, সেটাও খুব ভালো লাগে। এই ঘুগনির রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, সকলের খুব ভালো লাগবে। ওপর থেকে এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এই ভাজা মশলা দিলে ঘুগনির টেস্ট কিন্তু আরও ভালো লাগে। এই মশলাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু একদম স্কিপ করবে না। এই ভাজা মশলার উপর আমরা একটা ভিডিও বানিয়েছি, যেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ওখানে গিয়ে ভাজা মশলার রেসিপিটা দেখে নিও, খুব সহজ বানানো। গার্নিশিংয়ের জন্য আমরা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা নারকেল আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আজকের এই নিরামিষ ঘুগনির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে ফার্স্টে পৌঁছে যাবে। টিল দেন, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।